আনবো কুরআন হাদিস আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ইমাম রুকু থেকে না উঠে একজন মুসল্লিও উঠে। যদি কোনো লোক চিন্তা করে আমি এই এলাকার এমপি, তোর ইমামের টাইম নাই, তোর আগেই আমি উঠে যাব, বলেন তোর নামাজ হবে? সমস্ত মুসল্লিরা কি তাকে মেনে নিবে? এটা এমন একটা সিস্টেম আল্লাহ বলে দিলেন, আমরু বিল মারুফ অনহি আনিল মুনকার, সত্যের আদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। এমন নেতৃত্ব আল্লাহ শিখায় দিয়েছেন, সুশৃঙ্খলতার সাথে এটা মেনে নিতে বাধ্য। তার মানে নামাজ শুধুমাত্র ইবাদতই না, মুসলমানদের ভিতরে একটা শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়। জোরে কোন ঠিক কিনা? নামাজ শুধুমাত্র ইবাদত না, এটা এক্সারসাইজ। নামাজ শুধুমাত্র ইবাদত না, এটা বন্ধুত্ব তৈরি করা। নামাজ শুধুমাত্র ইবাদত না, গরিব আর ধনী, আমির ফকিরের ভিতরে ভ্রাতৃত্ব আর বন্ধুত্ব তৈরি করে দেওয়ার নাম হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। রিকশাওয়ালা ঠেলাওয়ালা ঘাম নিয়া লাইনের মধ্যে দাঁড়াইছে, কে এমপি কে মন্ত্রী আর কে ভিক্ষুক কোনো পার্থক্য করে না, এক জামাতে শামিল করে দেয়, যা তার নাম হচ্ছে নামাজ। জোরে কোন ঠিক কিনা? এই নামাজ আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত না, নামাজ কায়েম না, এই জন্য এত অশান্তি। ঠিক কিনা বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই বা কেবলমাত্র পারে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে। আর এখন যত নামাজিরাই খেতের আইল কেটে বেকা করে ফেলে। মানুষ বলে চিনি নামাজি কেমন, ওর চাইতে আমি ভালো আছি, বলে কি বলে না? বুঝতে হবে ওর নামাজ ঠিক নাই, আসলে ও নিজেই বাঁকা। ঠিক কিনা বলেন? একজন সাহাবী এসে রাসূলকে বলছেন, দেখেন টাইম কিন্তু এভাবেই বেড়ে যাচ্ছে ভাই। একজন সাহাবী এসে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার অভাবটা দূর করে দেয়। রাসূল বললেন, নামাজ পড়ো, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেবে। বাড়িতে যাও, জাতাটাকে সুন্দর করে ঘেরাও করে রাখো, তাকাবে না, নামাজ পড়বে, আল্লাহ রিজিক দিয়ে দিবে। বাড়িতে যাইলো, স্ত্রীকে বললো, তুমি নামাজ পড়ো, আমি মসজিদে গেলাম। নামাজ পড়ে আসার পরে বললো যে, বিবি খাবার কি ব্যবস্থা হয়েছে? স্ত্রী বলল, না, এখনো পর্যন্ত কোনো আটা বের হয়নি। তিনি আবার রসুলের কাছে গেলেন, বললেন, হুজুর নামাজ তো পড়লাম, কিছু তো হইল না। রসুল বললেন, আবার নামাজ পড়। একে একে 3 বার পর্যন্ত রসুলের কাছে গেলেন, খাবার বের হলো না। সাহাবী চতুর্থবার আর রসুলের কাছে গেলেন না। মসজিদে গিয়ে বললেন যে, আল্লাহ আমি বুঝতে পেরেছি রসুলের কথা সত্য, আমার নামাজই হচ্ছে না, এই জন্য খাবার বের হয় না। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যখন নামাজ পড়লো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আসলে আমরা যারা নামাজি হওয়ার পরে সুদ খাই, নামাজি হওয়ার পরে প্রতিবেশীর হক নষ্ট করি, নামাজি হয়ে বড় ভাই ছোট ভাইয়ের জমি জোর করে দখল করে দিই। আর বোনের কথা তো বলাই যাবে না, ওইগুলিকে জমি দেওয়া পাপ। ঠিক আছে? প্রত্যেকটা বাড়িতে অনেক হাজী সাহেব আছে, হজ করে এসেছে, মেয়েদের ফাঁকি দেয়, সম্পদ দেয় না। বিশ্বাস করুন, এক রতি তো বুঝেন, এক রতি পরিমাণও যদি আপনি কারো হক নষ্ট করেন, কিয়ামতের দিন ওইটা পূরণ না হওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না। এখন হকের একটা শুধু কথা বলি, এই যে ধরুন আমি আপনি আছি, কথা বলছি, যদি কোনো কারণে আপনার সাথে আমার কথা কাটাকাটি হয় আর আপনি আমাকে মনে কষ্ট দেন, মনে কষ্ট দিয়ে কথা বলেছেন, আমি আঘাত পেয়েছি, আপনি ক্ষমা চাইলেন না, আমি ক্ষমা করলাম না, এটাও হক নষ্ট করলেন, কিয়ামতের দিন এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এখন ভাবেন যে এইরকম কত হইছে। আমার ভাইরা, এজন্য আসুন আমরা সব সময় আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কান আমিন। আমার ভাইয়েরা, এবার নামাজ শেষ হয়ে গেল, একজন একজন করে সব চলে গেল। সেনাপতি বলল, তোমরা কেউ যাবে না, আমি একা যাব। কৌশলে এসে ইমাম সাহেবের কাছে বসে সালাম দিল, কারণ ঠাবে পড়লে বিড়াল কোথায় উঠে? গাছে উঠে। ও চিন্তা করলো এর কাছে মোসাম দেখানো যাবে না, ও হচ্ছে লিডার, সুতরাং এই জায়গায় যত আদর আপ্যায়নে আদবের সাথে কথা বলা যায়। সালাম দিয়া বলল, হুজুর আপনার কণ্ঠের কোরআন তিলাওয়াত আমি শুনেছি, এত মধুর লেগেছে, আমি আরো শুনতে চাই। এখন সাহাবীদের নবীদের কাজ হলো, যদি কেউ ইসলাম জানতে চায় তারা আরো বেশি করে জানায়। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা হলো এরকম, বড় বড় যারা মাওলানা তাদের কাছে যাওয়াই যায় না, ঠিক কিনা? আমরা ছোটখাটো তো আমাদের কাছে আসতে পারে সবাই,
কিন্তু বড় গুলির কাছে যাওয়া যায় না, পিএস থাকে, পিএস আবার কয় যে হুজুরের বাজেট হচ্ছে 50,000, এছাড়া হবে না। ও হুজুরকে দেয় 30,000, ওর পকেটে নেয় 20,000। চুরি দেখেন কোত্থেকে হয়। বন্ধুগণ আমার ভাইরা, এক পর্যায়ে সাহাবী মন খুলে তাকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। আসলে কি তার উদ্দেশ্য ছিল তেলাওয়াত শোনা? উদ্দেশ্য ছিল তাকে সুন্দর করে কলে কৌশলে আগলে নেওয়া। এবার ডেকে বলল, হুজুর আমি তো শুনলাম, আসলে আমি শোনার জন্য আসি নাই। এই সাম্রাজ্যের বাদশাহ, রোম সাম্রাজ্যের বাদশাহ হেরাক্লিয়াস আপনার কণ্ঠে কোরআন শুনতে চায়। আরো খুশি হয়ে গেল, এটাই তো দরকার। কারণ জায়গা মতো যদি দাওয়াত দেওয়া যায়, প্রত্যেকটা গ্লাসে গ্লাসে চিনি দেওয়ার দরকার নাই। যদি আপনি টাঙ্কিতে চিনি দিয়া মিষ্টি করে রাখেন, একবারে সব ঠিক, ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি নামাজি হয়ে নামাজের বিল পাস করে দিত, তাবলিগের এত কষ্ট করা লাগতো না। 1 কোটি বছর যদি তাবলিগ বাড়ি বাড়ি গিয়া মানুষের হাত পা ধরে দাওয়াত দেয়, যতটা কাজ না হবে, প্রধানমন্ত্রী একবার শুধুমাত্র বলবে কাল থেকে নামাজ পড়া লাগবে, না পড়লেই 7 দিন জেল, অনাদায়ে 2000 জরিমানা, আপনি মসজিদে ইমাম যাওয়ার জায়গায় থাকবে না। ঠিক না বন্ধুগণ আমার ভাইরা? যদি একটু পলিথিনের বিল পাস করার পরে এত আইন হতে পারে, বেশি কিছু লাগবে না। খাগড়বাড়িয়া বাজারের মধ্যে একটা পুলিশই যথেষ্ট, আর লাগবে? একজন পুলিশ খালি ফু দিবে, সব লোক ছুটে দৌড়। বন্ধুগণ আমার ভাইরা, অনেকে এসে বলে সৌদি আরবে দেখে আসলাম বিড়ি ফালাই দিয়েই নামাজ পড়ে, ওরা মনে করে ওইটাই মাসলা। আসলে তা নয়। ওই দেশে ইসলামী আইন থাকার কারণে নাজান হওয়ার পরে যদি আপনি নামাজ না পড়েন, নামাজে না যান, পুলিশ দেখা মাত্র আগে দিবে ডান্ডা, তারপরে হিসাব, এরপরে জরিমানা। দোকান হলে সিলকালা করে দিবে, জরিমানা নিবে। এই ভয়ে নিজেকে বাঁচাবার জন্য ওযুর দরকার নাই, মায়ের থেকে বাঁচার জন্য নামাজে দাঁড়ায়। কথা বুঝতে পেরেছেন? ওগুলি মাসলা না, ঠেলা। বাংলাদেশে যদি এইরকম আইন হতো, এত বুঝাবার দরকারই হতো না। বন্ধুগণ আমার ভাইরা, নামাজ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততক্ষণ সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত শান্তি আসবে না। এজন্য ফকির তন্ত্রের লোক আছে না, গান গায়, ফকির যাদের নামাজ কালাম লাগে না, ওরা বলে এত সেজদা করে কি করব, জায়গা খুঁজে দিব ঢিপ, এক ঢিপে সব ঠিক, এক ঢিপ দিয়ে অত সেজদা দিলাম। কেউ কেউ আবার কোন শয়তান বলে, ইবলিশ তো একটা সুই রাখার জায়গাও সেজদা বাকি রাখে নাই, তো আমি সেজদা দিব কোথায়? বাবা জায়গায় খুঁজে পায় না। বন্ধুগণ আমার ভাইয়েরা, এজন্য তারা বলে, আল্লাহ কোরআন শরীফের কোথাও বলেন ইকরাউস সালাত, সব জায়গায় বলেছে আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। তার মানে এটা হলো আদেশ সূচক আয়াত। আল্লাহ এটা আদেশ করেছেন রাষ্ট্রপ্রধান, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। এখন রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে তাবলিগ জামাতের এই মেহনত, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা ভালো করে শোনেন। এবার বলল, হুজুর আমরা শুনতে চাই না, এই তেলাওয়াত শুনতে চায় স্বয়ং হেরাক্লিয়াস। এবার রওনা হলো। বন্ধুগণ আমার ভাইয়েরা, আস্তে আস্তে করে আব্দুল্লাহ বিন হুযায়ফা রওনা হলো। ওই সেনাপতিও যায়, পেছন দিকে আব্দুল্লাহ বিন হুযায়ফা তাকায়, দেখে 10,000 সৈন্যের একটা বহর। সুবহানাল্লাহ। হেরাক্লিয়াসের এই বিশাল সৈন্যবাহিনী দেখে আব্দুল্লাহ বিন হুযায়ফা বলল, কি ব্যাপার, এত সৈন্য কেন? ডেকে সেনাপতি ডেকে বলছে, হুজুর মাইন্ড নিবেন না, আপনাকে স্বাগত জানানোর জন্যই আমরা এসেছি। জোরে কান সুবহানাল্লাহ। এখন বীরের মতো আব্দুল্লাহ বিন হুযায়ফা সামনে সামনে যায়, আর 10,000 সৈন্য সব পেছনে পেছনে। এরই নাম ইসলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জায়গা মতো
এই দিক দিয়া বাদশাহ হেরাক্লিয়াস ছাদের উপর থেকে তাকায় দেখে এখনো পর্যন্ত আসে নাই, ব্যাপারটাকে কিছুক্ষণ পর তাকায় দেখে ওই যে দূর থেকে আসতেছে। কিন্তু কি আশ্চর্য, বলেছিলাম মুসলমান সৈন্যকে ধরে বেড়ি পরায়া নিয়ে আসতে, কিন্তু সে তো বেড়ি পরা তো দূরে থাক, নেতার মতো সামনে দিয়া মোসাম দিতে দিতে আসতেছে। তার মানে ব্যাপারটা হলো এই, একজন সৈন্য ধরতে 10,000 লাখে কথা কাজে মিল হয়ে গেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার নেই, সেই ঈমানার নেই। জোরে জোরে কোন ঠিক কিনা? ঘরের ভিতরে ঢোকে গেল, বাদশাহ হেরাক্লিয়াস ডেকে বলছে কি ব্যাপার? এইবার সবগুলি তাদের রূপ পরিবর্তন করে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলল, নবীজির সাহাবী, তোমাকে আসলে আমরা আদর করে আনতে যাই নাই, শক্তিতে পারবো না বলে কৌশল করেছি। বন্ধুগণ আমার ভাইয়েরা, গোটা পৃথিবীতে মুসলমান জাতির উপরে কৌশলে নির্যাতন হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? কৌশল করে করে ওলামায়ে কেরাম সহ ইসলামের পক্ষে যারা কথা বলে এই সকল মুসলমানদেরকে জেলে ভরে ভরে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? কৌশলে, সূক্ষ্ম কৌশলে ইসরায়েলি প্ররোচনা দিয়া গোটা বিশ্বকে বিধর্মীদের করার তলে পদতলে পদদলিত করার সর্বোচ্চ চেষ্টা করছে বাতিলপন্থীরা। আমার ভাইরা, সজাগ থাকতে হবে। দাজ্জাল কিন্তু নতুন করে আকাশ ফেড়ে আসবে না, এগুলি দাজ্জাল যারা ইসলামের ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আশায় আছি কবে আসবে কানা দাজ্জাল, আর ওই দিন আমরা সতর্ক হব না। আপনার ঈমান হরণ হয়ে গেছে, আপনার ঈমান চুরি হয়ে গেছে, আপনি খালি বালতি দিয়ে ঘুরতেছেন, ঈমান নাই। প্রত্যেকটা ঘরে ঘরে এনজিও ঢুকাই দিছে। কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি হারাম খাবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সব ঘরে হারাম, কিস্তির উপরে টাকা আছে না নাই? ব্যাংকের লোন, কোটিপতি হওয়ার জন্য ঘুষ দিয়া চাকরি আছে না নাই? আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল বলেছেন, ঘুষ যে দেয় যে নেয় উভয় জাহান্নামী। আর এখন চাকরি করতে গেলেই ঘুষ ছাড়া চাকরি হয় না। চাকরি না করলে তো দালানও দিতে পারবেন না। বড়লোক সাজার জন্য হারাম পথে মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, ওইদিকে যাব না, ভালো করে বসেন। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটি হাতে হাতে স্মার্টফোনগুলি দিয়ে দিছে, ইন্টারনেটগুলি ফ্রি করে দিছে, যার কারণে আমরা এখন ঘরে বসে থেকে হারাম কাজগুলি করতে পারি। কথা কোন ঠিক কিনা? আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এখন তাকায় থাকে আর হাসে, কি সুন্দর দেখা যায় রে। ঠিক কিনা বলেন? যে সকল মা বোনেরা, যে সকল বাবাজিরা টেলিভিশন কি সিনেমা কি বুঝতোই না, তারা এখন তাকায় থাকে স্টেজল সাথে তাড়াতাড়ি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য ভালো করে সতর্ক হন, আপনার ঈমান কখন যদি হারিয়ে যাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা ঈমান আনো। ওইদিকে ব্যাখ্যায় যাব না। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন ঈমান আনার জন্য সতর্ক হওয়া লাগবে, বুঝতে হবে আমাদের ভিতরে ঈমান ঠিকঠাক মতো। বন্ধুগণ আমার ভাইয়েরা, এক পর্যায়ে হেরাক্লিয়াস যাকে বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য আনি নাই, মূলত ঈমান পরীক্ষা করার জন্য এনেছি। এবার তোমাকে ঈমান পরীক্ষা করা হবে। যদি তুমি নিজের জীবনকে বাঁচাইতে চাও তাহলে এক্ষুনি ইসলাম ছেড়ে দাও। ইসলাম যদি না ছাড়ো তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা এমন একজন সাহাবী, নবীজির আদর্শে আদর্শিত সাহাবী। আল্লাহ বলছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে না, বরং জীবিত থাকে, মানুষ বুঝতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, একটা নয়, দুইটা নয়, হাজারটা যদি মৃত্যু আসে, মৃত্যুর মালা গলায় পরে নিতে রাজি আছি, কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছি না আমরা?
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কোন আমিন। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, তুমি ভয় পাচ্ছ না, দাঁড়াও। শুল একটা রেডি করা হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে শুলের উপরে বসাইয়া এইবার বলা হলো, যদি তুমি ইসলাম ছেড়ে না দাও শুল দিয়া হত্যা করে ফেলবো। শুল তো বুঝেন না, চেনেন? মানে একটা বসার জায়গা, সেখানে খুব সুসলে ফালা ফালা, বুঝেন তো? এই ধরনের খুব চোকা একটা জিনিস, যেটা মুহূর্তের ভিতরে গুপ্ত স্থান দিয়ে প্রবেশ করে, গুহাদ্বার দিয়ে প্রবেশ করে মাথা পর্যন্ত ফুড়ে বের হয়ে যাবে। এটা আগেকার শাস্তির বিধান ছিল, এখন তো ফাঁসি এসেছে। শুলে চড়ায় হত্যা করবেই বলে শুলের ওপরে বসানো হলো। কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা কোনোভাবেই ভয় পায় না। মরণের সময় কিন্তু চোখটা বেঁধে দেয়, তাই না? চোখ বেঁধে দেওয়া হলো। হঠাৎ করে আব্দুল্লাহ বিন হুযায়ফা মুস্কি হাসি দিল। বাদশাহ হেরাক্লিয়াস বলল, তাড়াতাড়ি তাকে সরাও। সরানোর পরে বলল, হুযায়ফা কেন তুমি হাসলে? তুমি জানো না ওই জায়গায় মৃত্যু অপেক্ষা করছিল? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, কেন হাসবো না? তুমি কেন আমাকে মৃত্যু দিলে না? আমি লক্ষ্য করে দেখলাম আকাশের দরজা খুলে জান্নাতের হুরেরা আমার জন্য মালা নিয়ে অপেক্ষা করতেছে। আমি তাদের প্রতিযোগিতা দেখে হেসে ফেলেছি। বাদশা রোম সম্রাট বলে, বলেটা কি? খালি চোখে আকাশ ঠিক মতো দেখা যায় না, চোখ বাঁধা অবস্থায় নাকি ও আকাশের দরজা দিয়া ফেরেশতা দেখে, হুর দেখে, বলেটা কি? না, এইভাবে হবে না। এবার বলল, ও প্রহরী, তোমরা তেলের কড়াই রেডি করো, তেলকে ফুটন্ত টকবক করে ফোটাও। তেল যখন ফুটতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিয়া 4 হাত পা ধরে তেলের কড়ার উপরে দোলনা খাওয়ায় আর বলে, হুযায়ফা যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে এই জায়গায় তোমাকে ভেজে হত্যা করা হবে। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা ভয় পায় না। বাদশাহ রোম সম্রাট হেরাক্লিয়াস বলছে, ঠিক আছে দাঁড়াও। প্রহরীকে বলছে, যাও একটা বাহির থেকে কুকুর ধরে নিয়ে আসো। কুকুরটা ধরে নিয়ে আসা হলো। তেলের কড়াইয়ের ভিতরে যখন ছেড়ে দেওয়া হলো, চোখের পলকে গোশতগুলি খুলে গিয়া খাঁচা ভেসে উঠেছে। ডেকে বলছে, হুযায়ফা রে, তুমি মনে করো না তেলের কড়াইয়ের তেলগুলি ঠান্ডা, এটা মনে করো না, এটা কিন্তু প্রচন্ড গরম। তাড়াতাড়ি জীবন বাঁচাইতে হলে এক্ষুনি তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে আমাদেরকে গ্রহণ করো। শেষ পর্যন্ত হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আর একজন মুসলমান সৈন্যকে যখন তেলের কড়াইয়ের ভিতরে দিয়া পুড়িয়ে ফেলা হলো, ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা কান্না শুরু করে দিল। বাদশা হেরাক্লিয়াস ডেকে বলে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, এখন তো বুঝতে পেরেছো এটা গরম, আমি তোমাকে নিশ্চয়ই মেরে ফেলবো। কেন? এখন তো বুঝতে পেরেছো আমি কি পারি। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, বাদশা হেরাক্লিয়াস, তোমার মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, বরং আমি প্রতিযোগিতায় হেরে যাওয়ার কারণে কান্না করি। বাদশা হেরাক্লিয়াস বলছে, ব্যাপারটা বুঝলাম না। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, যাকে তুমি এই তেলের কড়াইয়ের ভিতরে ভেজে মারলে সে আমার বন্ধু ছিল, সব সময় প্রতিযোগিতায় আমার সাথে ফেল করত, কিন্তু এইবার আমি চেয়েছিলাম আগে জান্নাতে যাব, আর আমার আগে তুমি আমার দোস্তকে জান্নাতে পাঠায় দিলে, যার কারণে আমি বর্তমানে হেরে যাওয়ার দুঃখে কান্না করছি। বাদশা হেরাক্লিয়াস ডেকে বলল, মুসলমানদের ঈমান কি এত কঠিন হতে পারে? ও ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত করে দিব, আর বেশি যাব না। এরপরে বাদশা হেরাক্লিয়াস তাকে বলল, যাও একটা ঘরের ভিতরে আটকায় তালা বন্ধ করে দাও, খাবার দাবার সব বন্ধ করে দাও।
একটানা 3 দিন 4 দিন পর্যন্ত তালা বন্ধ করে দেওয়া হলো, কোনো খাবার দেওয়া হলো না। ক্ষুধার যন্ত্রণায় আব্দুল্লাহ বিন হুযায়ফা ছটফট করে। এমন সময় শুয়োরের মাংস ভুনা করে নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে পরিবেশন করে বলল, এইটা হলো শুয়োরের মাংস, এইটা দ্বারা তুমি পেট পূর্তি করতে পারো। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা দেখে বলছে, রে বাদশাহ হেরাক্লিয়াস, তুমি মুসলমানদের চিনো না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মুসলমান রোজা রাখার ক্ষমতা রাখে, এক ফোঁটা পানিও খাবে না। আল্লাহ পাক তাদের প্রতি রহমত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই জায়গায় জীবন বাঁচানোর তাগিদে ও বাচ্চার ওই শুয়োরের ভুনা করা গোশত মুসলমান সাহাবী খাইল না। আর আমরা কোন জ্ঞানে হারাম খাওয়া ছাড়া আমাদের আরাম হয় না? ঠিক কিনা বলে?